জামাই ষষ্ঠী বাঙালি হিন্দুদের একটি ঐতিহ্যবাহী উৎসব। এই দিনে মা ষষ্ঠীর পুজো করা হয় এবং মেয়ে জামাইয়ের মঙ্গল, দীর্ঘায়ু, সুখ সমৃদ্ধির কামনা করা হয়। শাশুড়ি জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে আদর আপ্যায়ন করে। এর মাধ্যমে দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয়। চলুন আজকে আমরা শুনে নিই সেই জামাই ষষ্ঠীর ব্রতকথা। অনেক কাল আগে এক গ্রামে এক সওদাগর বাস করতেন। তার ৭ ছেলে ও ৭ পুত্রবধূ ছিল। সংসারে ধন সম্পদের অভাব ছিল না। ৭ বউয়ের মধ্যে ছোট বউটি ছিল খুব লোভী। শাশুড়ি যখনই ভালো কিছু রান্না করতেন, ছোট বউ লুকিয়ে অনেকটা খেয়ে ফেলত। কিন্তু ধরা পড়ার ভয়ে সে বাড়ির বিড়ালের ওপর দোষ চাপিয়ে দিত। বিড়ালটি ছিল মা ষষ্ঠীর প্রিয় বাহন। প্রতিদিন অন্যায় অপবাদ শুনে বিড়ালটি খুব কষ্ট পেত। একদিন সে মা ষষ্ঠীর কাছে গিয়ে সব কথা জানালো। মা ষষ্ঠী ছোট বউয়ের এই মিথ্যাচার ও লোভে অত্যন্ত রুষ্ট হলেন। কিছুদিন পর ছোট বউয়ের একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। কিন্তু একদিন হঠাৎ সেই সন্তান হারিয়ে গেল। ছোট বউ অনেক খুঁজিয়েও তাকে পেলেন না। কিছুদিন পর আবার তার আর একটি সন্তান জন্মালো। সেও ঠিক একই অদ্ভুতভাবে হারিয়ে গেল। এভাবে একে একে তার সব সন্তান হারিয়ে যেতে লাগলো। ছোট বউ শোকে পাগল হয়ে গেলেন। গ্রামের লোকেরা তার নানা কথা শোনাতে লাগলো। কেউ বলল দেবতার অভিশাপ, কেউ আবার বলল অশুভ শক্তির কাজ। কিন্তু প্রকৃত কারণ কেউই জানতো না। একদিন ছোট বউ কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেলেন। সেখানে সে এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করল, মা, তুমি এত কাঁদছো কেন? ছোট বউ তার সমস্ত দুঃখের কথা খুলে বলল। তখন বৃদ্ধা বললেন, তুমি কি কখনো কোনো অন্যায় করেছো? সত্য করে বলো। ছোট বউ নিজের ভুলের কথা মনে করতে পারল। সে বুঝতে পারল সে বহুবার খাবার চুরি করে খেয়েছে এবং নিরীহ বিড়ালের উপর সেই মিথ্যা দোষ চাপিয়ে দিয়েছে। তখন বৃদ্ধা নিজের রূপ প্রকাশ করলেন। তিনি ছিলেন মা ষষ্ঠী। দেবী বললেন, তুমি আমার বাহন বিড়ালকে অপমান করেছ, মিথ্যে কথা বলেছ এবং অন্যায় করেছ, তাই তোমাকে এই দুঃখ ভোগ করতে হয়েছে। ছোট বউ কান্নায় ভেঙে পড়লেন। সে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে সে আর কখনো মিথ্যে কথা বলবে না, অন্যের ওপর দোষ চাপাবে না এবং প্রতি বছর নিষ্ঠার সঙ্গে ষষ্ঠী ব্রত পালন করবে। মা ষষ্ঠী তার ভক্তি ও অনুশোচনায় সন্তুষ্ট হলেন। তিনি আশীর্বাদ করে বললেন, যাও, তোমার সব সন্তানকে ফিরে পাবে। দেবীর আশীর্বাদে ছোট বউ তার হারিয়ে যাওয়া সন্তানদের ফিরে পেল। সে আনন্দে আত্মহারা হয়ে গেল। বাড়ি ফিরে সবাই মা ষষ্ঠীর মাহাত্ম্যের কথা জানল। এরপর থেকে গ্রামের সব নারী মা ষষ্ঠীর পূজা ও ব্রত পালন করতে শুরু করলেন। বিশ্বাস করা হয় মা ষষ্ঠী সন্তানদের রক্ষা করেন, পরিবারের সুখ শান্তি বজায় রাখেন এবং সন্তান সন্ততির মঙ্গল সাধন করেন। পরবর্তীকালে বাংলায় জামাই ষষ্ঠীর রীতি প্রচলিত হয়। এই দিনে মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে তার দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। শাশুড়ি জামাইকে আশীর্বাদ করেন এবং মা ষষ্ঠীর কাছে পরিবারের কল্যাণ প্রার্থনা করেন।